হ্যালো গাইজ, ওয়েলকাম अगेन টু ইংলিশ। তো আমরা প্রত্যেকদিন যে ক্লাসটা করি, যে তিনটে টপিকের উপরে 30টা করে এক্সাম্পল আমরা আলোচনা করি, সেই ক্লাসটা তো করবোই, তার সাথে একটা নতুন ক্লাস আমরা অ্যাড করব। সেটা হচ্ছে কি, বিভিন্ন এক্সামের যে ইংলিশ পেপারটা, সেই ইংলিশ পেপারটা আমরা সলভ করব। তো আজকে মেইনলি যে এক্সামের পেপারটা সলভ করব সেটা হচ্ছে কি 2019 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামের কোয়েশ্চেন পেপার। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট দেখো 1 নম্বর এক্সাম্পলে কি আছে। তো ফার্স্ট 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, কোন ওয়ার্ডটা এর নিচের চারটে যে অপশান আছে তার মধ্যে কোনটা কারেক্টলি স্পেলড, সঠিক আর কি উচ্চারণ, সঠিক স্পেল আছে, সঠিক বানানটা সঠিক। দেখো QUEUE, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ হচ্ছে কি QUEUE, কিউই মানে হচ্ছে একটা শাড়ি, তো শাড়ি স্পেলিংটাই হচ্ছে QUEUE মানে হচ্ছে শাড়ি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কী বলেছে দেখো। নেক্সট বলছে কোয়েশ্চেন নাম্বার 2, রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং। গ্যামলিং মানে হচ্ছে জুয়া, আর অ্যাডিক্টেড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা জানি যে অ্যাডিক্টেডের পরে কি বসে, অ্যাডিক্টেডের পরে টু বসে, তাহলে কী হবে, রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যামলিং। এবার যাবো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কী বলছে দেখবো। বলছে হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। দেখো এটা হচ্ছে একটা ন্যারেশন। তো ন্যারেশন কী বলেছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে আমাদের। হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, তাহলে প্রশ্নবোধক হি আস্কড মি থাকবে, হোয়াট বসে যাবে, হোয়াটের পরে সাবজেক্ট হবে ইউ মানে দ্বিতীয় ব্যক্তি মিকে বলছে, তার মানে আই হবে। তাহলে অপশান দেখবো, তাহলে হি আস্কড মি হোয়াট আই, আর উঠে গিয়ে কী হবে, অ্যামিজার থাকলে আমরা জানি হয় ডাইরেক্টে যদি অ্যামিজার থাকে, ইনডাইরেক্টে কী হবে, ওয়াজ বের হবে, তাহলে আয়ের পরে ওয়াজ হবে, হোয়াট আই ওয়াজ ডুইং। তাহলে অপশান দেখবো, তাহলে হবে কি হি আস্কড মি, WH ওয়ার্ড হোয়াট বসে যাবে। এবার ইউ মানে দ্বিতীয় ব্যক্তি মিকে বোঝাবে, মি মানে সাবজেক্ট আই, হোয়াট আই, আর উঠে গিয়ে কী হবে, ওয়াজ, আয়ের পরে ওয়াজ বসে, হোয়াট আই ওয়াজ ডুইং। তাহলে অপশন দেখবো এবার কি বলেছে, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো লেখা আছে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এবার যাবো 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে চুজ দ্য কারেক্ট প্রোভার্ব, মানে হচ্ছে নীতিবাক্য, কোনটা সঠিক এখানে। বলছে বেটার ফেট কামস নেভার, হয় না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বেটার লেট দ্যান নেভার, এটাই সঠিক। তাহলে বেটার লেট দ্যান নেভার মানে কি, কোনো কাজ যদি তুমি দেরি করে করো সেটাই ভালো, একেবারে না করার থেকে কোনো কাজ দেরি করে করাই ভালো। তাহলে বেটার লেট দ্যান নেভার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট এক্সাম্পল 5 কি বলছে দেখে নাও। 5 বলছে যে কোয়েশ্চেন নাম্বার 5 বলছে দ্য গার্ল সেইড আই এম ভেরি বিজি নাও। দ্য গার্ল সে, এটা হচ্ছে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য গার্ল সেইড বসবে, মাঝখানে দ্যাট হবে, আর আই মানে হচ্ছে দ্য গার্ল মানে মেয়েটা, তাহলে শি, এমটা উঠে গিয়ে ওয়াজ বের হবে, তাহলে শি যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজ হবে, শি ওয়াজ ভেরি বিজি, নাও থাকলে দেন। অপশন দেখবো, অপশন কি বলেছে দেখিনি। অপশন বলছে যে the girl said that, option D is the correct answer. The girl said that she, আইটা she হলো, অ্যামিজার থাকলে ওয়াজ হবে, শির পরে ওয়াজ, ভেরি বিজি, নাও থাকলে দেন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 6 কি বলছে দেখো। হ্যাঁ 6 বলছে চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। এমটি ভেসেলস মেক মাচ নয়েজ, মানে যে সমস্ত পাত্রগুলো খালি হয়, সেই খালি পাত্রগুলো খুব জোরে জোরে শব্দ করে। তাহলে এমটি ভেসেলস মেক মাচ নয়েজ হবে, মাচ নয়েজ, না মোস্ট হবে, না নো হবে, না আউট হবে, মাচ। দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, এমটি ভেসেলস মেক মাচ নয়েজ। তো গেল, তাহলে 6। এবার হচ্ছে 7। এটা আমরা যদি বাস্তবিক কোনো এক্সাম্পলের সঙ্গে রিলেট করে মনে রাখি, সেটা কি, যে পাত্রগুলো খালি হয় সেই পাত্রগুলো বেশি আওয়াজ করে, ঠিক তেমনভাবে আমরা দেখব যে মানুষগুলোর মধ্যে বুদ্ধি কম থাকে সেই মানুষগুলো বেশি হইচই করে, বেশি চিল্লামিল্লি করে, বেশি চিৎকার করে। গেল। এবার যাবো হচ্ছে 7। কোয়েশ্চেন 7 কি বলছে দেখো। বলছে হুইচ ওয়ার্ড মিন সেম অ্যাজ সফিস্টিকেটেড মানে কি, সফিস্টিকেটেড মানে হচ্ছে খুবই সভ্য, বিচার বুদ্ধি সম্পন্ন লোক। আর এবার অপশন দেখবো আমরা, সিনোনিম বলেছে, সেম মিনিং বলেছে। তাহলে ফাঙ্কি মানে হচ্ছে সরল, খুব সরল, আর হচ্ছে ভীরু, তাহলে ফাঙ্কি হবে না, ব্রাস্ক মানে হচ্ছে খুবই অসভ্য অভদ্রকে আমরা ব্রাস্ক বলবো।
জেন্টেল, দেখো GENTLE, জেন্টেল মানে হচ্ছে মৃদুমন্দ বাতাস বয়, সেটাকেও আমরা জেন্টেল ব্রিজ বলি, জেন্টেল ব্রিজ মৃদুমন্দ। আবার জেন্টেল ম্যানও বলি, মানে ভদ্র সভ্য। তাহলে জেন্টেল হতে পারে। এবার ডি দাগ দেখবো আমরা অপশনটা, জেন্টিল, GENTLE, জেন্টিল মানেই হচ্ছে সভ্য, ভদ্র, শালীন। তাহলে জেন্টিলের কিন্তু একটাই মানে, আর জেন্টলের দুটো মানে আছে, মানে অপশন সির দুটো মানে আছে। জেন্টল মানে হচ্ছে মৃদুমন্দ, আবার জেন্টল মানে ভদ্র। তাহলে আমরা অপশন ডিটাকে বেশি প্রেফার করবো, কারণ ওটার একটাই মানে হয়, সেটা হচ্ছে সভ্য, ভদ্র, সুসভ্য। তাহলে জেন্টিল হবে, সফিস্টিকেটেড সিনোনিম, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, জেন্টিল। এবার যাবো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখে নাও। বলছে হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ রাগ। রাগ মানে কি? রাগ মানে হচ্ছে অভদ্র, অসভ্য লোককে, মানুষকে আমরা রাগ বলি। তাহলে এটার অপোজিট লাগবে রাস্কেল। দেখো অপশন এ, সি আর ডি, রাস্কেল, অপশন এ, বি আর ডি, রাস্কেল, ক্রুকড আর স্কাউন্ড্রেল, সেম মিনিং। রাস্কেল মানে হচ্ছে অসভ্য, অভদ্র, ক্রুকড মানে হচ্ছে বাঁকা পথে যে চলে, মানে অভদ্র, অসভ্য, স্কাউন্ড্রেল মানে হচ্ছে অসভ্য। তাহলে স্ক্রুপিউলাস, স্ক্রুপিউলাস মানে হচ্ছে যে খুঁতখুঁতে, খুঁতখুঁতে মানে হচ্ছে নীতিপরায়ণ লোক, ঠিক আছে তো, খারাপ কাজ করে না। তাহলে রাগ মানে হচ্ছে খারাপ, শয়তান। তাহলে স্ক্রুপিউলাস মানে নীতিপরায়ণ লোক, বাজে কাজ করে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে রাগের অপোজিট হচ্ছে সি, স্ক্রুপিউলাস। এবার যাবো এক্সাম্পল 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখবো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। সঠিক স্পেলিং কোন ওয়ার্ডটার মধ্যে আছে। তাহলে অ্যাসাসিনেশন, দেখো অ্যাসাসিনেশন স্পেলিং হচ্ছে ASSASSI, দুপাশেই দুটো এসএস হবে। তাহলে ASSA, অ্যাসাসি, নে, NATION, অ্যাসাসিনেশন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ASSASSI NATION। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাসাসিনেশন কথার অর্থ কি? গুপ্ত হত্যা। তাহলে গুপ্ত লুকিয়ে কাউকে হত্যা করলে, ষড়যন্ত্র করে কাউকে মারলে সেটাকে আমরা অ্যাসাসিনেশন বলবো। গেল। এবার দেখবো হচ্ছে পরের এক্সাম্পল কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেল। আবার সে স্পেলিং মিস্টেক দিয়েছে, কোনটা সঠিক দেখো। রিনোভেশন, রিনোভেশন মানে হচ্ছে নবীকরণ, নতুন করে সাজানো। রিনোভেট, RENO, রিনোভেট, VATE, রিনোভেট হচ্ছে ভার্ব, আর তার নাউন যখন বলবো রিনোভেশন, RENO, রিনোভেশন, TION। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এতেই দেখো রিনোভেশন লেখা আছে, RENOVATION, মিনিং হচ্ছে নবীকরণ। তাহলে 10 গেল। এবার হচ্ছে যাবো 11। কি বলছে দেখবো আমরা এক্সাম্পল 11 বলছে অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। বলছে অস্ট্রিচ দৌড়াতে পছন্দ করে একটা পাখি, অস্ট্রিচ। তো সেই পাখিটা প্রেফার, দেখো প্রেফার ওয়ার্ডের পরে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, টু বসে। তাহলে অস্ট্রিচ দৌড়াতে বেশি পছন্দ করে, কিসের থেকে? ওড়ার থেকে। তাহলে অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 12। এক্সাম্পল 12 কি বলছে দেখি। চুজ দ্য কারেক্ট প্রভাব। আবার সেই প্রভাব কোনটা সঠিক প্রভাব আমাদেরকে বাঁচতে হবে। বার্কিং ডগস, দেখো এটা ভেরি ইজি, ভেরি সিম্পল, আমরা জানি সবাই। বার্কিং ডগস সেলডম বাইট, মানে যে কুকুরগুলো বেশি ঘেউ ঘেউ করে, সেই ঘেউ ঘেউ করা কুকুরগুলো কম কামড়ায়। সেলডম মানে কদাচিৎ। তাহলে বার্কিং ডগস সেলডম বাইট, দেখবো সেলডম কোথায় আছে। বার্কিং ডগ সেলডম বাইট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। তাহলে এটার সঙ্গে যদি আমরা বাস্তবিক উদাহরণকে রিলেট করি, তাহলে বলবো সেই সমস্ত মানুষজনরা যারা বেশি চিল্লামিল্লি করে, হইচই করে, তারা আসলে আদৌ কিছু করতে পারে না। তো গেল, এটা হচ্ছে 12 দাগ গেল। এবার যাবো 13 দাগ। নেক্সট এক্সাম্পল, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট প্রভাব। চুজ দ্য কারেক্ট প্রভাব, আবার সেম প্রভাব, কারেক্ট প্রভাব বাঁচতে হবে। বলছে স্টিচ ইন টাইম সেভস কত। বলছে সঠিক সময়ে যদি একটা সেলাইয়ের ফোড় দাও, তাহলে সেটা পরে যদি তুমি ফাঁকি না দাও, তাহলে পরে ফাঁকি দিলে তোমাকে কিন্তু একটা সেলাইয়ের পরিবর্তে পরে 9টা ফোড় দিতে হবে। মানে কোনো কাজ, সময়ের কাজ সময়েই করা ভালো, সেটাই বলছে। মানে এখন ধরো তোমার প্রতিদিন একটু একটু করে পড়লে কি হবে, পড়াটা সঠিক হবে এবং তোমার পরে গিয়ে প্রবলেম হবে না, পরে গিয়ে চাপ হবে না। কিন্তু তুমি যদি এখন ফাঁকি দাও, তাহলে পরীক্ষার আগে গিয়ে একসঙ্গে সব কিছু মাথায় রাখতে হবে, পড়তে হবে। তাহলে সেটা কি হবে, একটা হ্যাপাজার্ড ব্যাপার হয়ে যাবে, টেনশনের ব্যাপার হয়ে যাবে। তখন পরে গিয়ে ডিপ্রেশনের মধ্যে পড়তে হবে, তাই তো, বিভ্রান্তির মধ্যে পড়তে হবে। তাহলে কি বলছে, আ স্টিচ ইন টাইম সেভস 9। তাহলে সঠিক প্রভাব হচ্ছে আ স্টিচ ইন টাইম সেভস 9। এখন যদি তুমি প্রতিদিন একটা করে সেলাইয়ের ফোড় দাও, তাহলে পরে গিয়ে তোমাকে 9টা দিতে হবে না। ফাঁকি দিলে একটার পরিবর্তে পরে 9টা দিতে হবে। তাহলে কাজটা খুবই কঠিন এবং ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে কি হবে, এটা সঠিক, আ স্টিচ ইন টাইম সেভস 9। দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটার মিনিং হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করা উচিত, কোনো ফাঁকি না দিয়ে, মানে সময়ের কাজ সময়ে করা উচিত। তাহলে গেল।
এবার যাবো 14 কি বলছে দেখো, 14 বলছে উইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর আফটারনুন ন্যাপ। দেখো আফটারনুন ন্যাপের মানে হচ্ছে কি দুপুরবেলা ঘুমানোকে আফটারনুন ন্যাপ বলে। আফটারনুন মানে হচ্ছে বিকেলবেলা, তাহলে বিকেলবেলার ঘুমকে আমরা কি বলবো, বা দুপুরের ঘুমকে কি বলবো। ডোজ মানে হচ্ছে ঝিমানো। বি দেখো হচ্ছে ক্যাট ন্যাপ মানে বিড়াল, কি বিড়াল দেখবে যখনই দেখবে ঘুমাচ্ছে, আবার কোনো কিছু খাবারের গন্ধ পেলেই ঘুম ভেঙে যায়, জেগে ওঠে, তাহলে স্বল্প সময়ের ঘুমকে আমরা ক্যাট ন্যাপ বলবো। আর স্লাম্বার মানে হচ্ছে একটা বিশাল দীর্ঘ বা গভীর ঘুমকে, দীর্ঘ সময়ের ঘুমকে আমরা স্লাম্বার বলবো। আর সিয়েস্তা মানেই হচ্ছে কি দুপুরবেলা, কেউ যদি দুপুরে ঘুমায় সেই দুপুরের ঘুমানোটাকে বলা হয় সিয়েস্তা। তাহলে আফটারনুন ন্যাপের সিনোনিম হচ্ছে সিয়েস্তা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট 15 কি বলছে আমরা দেখব। হ্যাঁ 15 বলছে কি which one of the following words is correctly spelled। দেখো ইন্ডিপেন্ডেন্স স্পেলিং কি, in depend DEPEN, ডেন্স DENC, সবই কিন্তু ই হবে, কোনো এর কারবার এখানে নেই। ইন্ডিপেন্ডেন্স IN DEPEN DENC, ইন্ডিপেন্ডেন্স মানে সব কটাই ই হবে, কোনো এ হবে না। তাহলে দেখো প্রথম এতে এ আছে, অপশন এ হবে না, ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ অপশন ডি দেখবো আমরা। অপশন ডিতে দেখো লেখা আছে ইন্ডিপেন্ডেন্স INDEPENDENC, কোনো এ নেই, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বতন্ত্রতা, স্বাধীনতা বা আত্মনির্ভরতা, ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 16 কি বলছে দেখে নাও, চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। সঠিক প্রোভার্বটা আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ সঠিক প্রভাব হচ্ছে কি বলছে, অল ইজ ওয়েল। দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অল ইজ ওয়েল, সব কিছুই ভালো হবে। দ্যাট এন্ডস ওয়েল, যার শেষ ভালো তার সব ভালো, বাংলা যেটা মিনিং। তাহলে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। দ্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, সবসময় এস বাই ইয়েস হবেই, তাহলে দ্যাটের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে এস বাই ইয়েস হবে। তাহলে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সরি অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, কারেক্ট। এবার যাবো 17 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 17 বলছে কি, 17 বলছে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি, মানে আমরা এই বিষয়টা আলোচনা করব এক কাপ চায়ের ওপরে, মানে চা খেতে খেতে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চায়ের ওপরে এই বিষয়টা আমরা আলোচনা করব বা চা খেতে খেতে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, সেটা হচ্ছে কি ওভার হবে, মানে চায়ের ওপরেই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা সেরে ফেলবো। তাহলে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি, ওভার এ কাপ অফ টি ভেরি ইম্পর্টেন্ট, চায়ের ওপরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব বা চা খেতে খেতে। তাহলে সঠিক অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 18 কি বলছে দেখে না, বলছে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, এই মানুষটাকে অভিযুক্ত করা হয়েছে, এই চুরির অপরাধে অভিযুক্ত হয়েছে মানুষটা বা করা হয়েছে। তাহলে অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা কি অ্যাকিউজডের পরে অফ বসে, অ্যাকিউজড অফ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 19 কি বলছে দেখো, হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ প্লেন্টি। প্লেন্টি মানে কি, প্লেন্টি মানে হচ্ছে প্রচুর, মানে প্রচুর সংখ্যক। তাহলে প্লেন্টির অপোজিট করতে হবে, মানে কম সংখ্যক বা যেখানে প্রচুর নেই কোনো জিনিস। তাহলে দেখবো অপশানে মেনি মানে অনেক, অ্যাবান্ডন্ট মানে হচ্ছে প্রচুর, আর হিউজ মানে একটা বিরাট সংখ্যক। আর ইনসাফিসিয়েন্টের মানে হচ্ছে কি অপর্যাপ্ত। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, যেখানে যথেষ্ট জিনিস আছে, আর ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, যেখানে যথেষ্ট জিনিস নেই। তাহলে ইনসাফিসিয়েন্ট ইজ দ্য কারেক্ট আনসার। প্লেন্টি মানে প্রচুর, আর ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, যেখানে প্রচুর জিনিস নেই, প্রয়োজনের থেকে কম জিনিস আছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 19 কি বলছে দেখবো। হ্যাঁ 19 বলছে বিরাট সেইড, এটা ন্যারেশন করতে হবে, ন্যারেশন চেঞ্জ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তাহলে বিরাট সেইডের পরে দ্যাট হবে রবি অ্যারাইভড। দেখো ডাইরেক্টে যদি V2 থাকে, মনে রাখতে হবে ডাইরেক্টে যদি V2 থাকে তাহলে আমাদের ইনডাইরেক্টে কী হবে, হ্যাড আর V3, মানে সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে এভাবে যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা মনে রাখবো কি, ডাইরেক্টে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, ইনডাইরেক্ট করলে হ্যাড প্লাস V3 হবে। তাহলে কি হবে, বিরাট সেইড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে, হ্যাড অ্যারাইভড। তাহলে আমরা দেখবো হ্যাড অ্যারাইভড কোথায় আছে। অপশন দেখবো, অপশন কি বলেছে দেখো। হ্যাঁ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বিরাট সেইড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে, ক্লিয়ার।
তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখবো। নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফারবিশড। দেখো রিফারবিশড ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিফারবিশডের মানে হচ্ছে নবীকরণ, নতুন করে সাজানো, নতুন করে সাজিয়ে ঠিকঠাক করা, রিফারবিশ তার মানে। আমরা যারা ফ্লিপকার্ট থেকে কিছু কেনাকাটা করি তারা আমরা জানবো যে ফ্লিপকার্টে একটা অপশন থাকে, সেই অপশনে রিফারবিশড প্রোডাক্ট পাওয়া যায়, মানে নতুন করে কোনো জিনিস একটু খারাপ হয়েছে সেই জিনিসটাকে আবার নতুন করে ঠিকঠাক করে সেখানে সেই সাইডে বিক্রি করা হয়, তাহলে রিফারবিশড প্রোডাক্ট সেটা। তাহলে নবীকরণ করা প্রোডাক্ট মানে নতুন করে সাজানো প্রোডাক্ট। তাহলে দেখবো ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, কনস্ট্রাক্ট মানে তৈরি করা, আর ফেব্রিকেট কোনো কিছুকে ফেব্রিকেট করা মানে হচ্ছে বানানো, যেটা যেমন নয় সেটাকে সেরকম বানানো, ফেব্রিকেট, ঠিক আছে, অনেকটা মিথ্যে কথা বলার মতো, সাজিয়ে কিছু করা, ফেব্রিকেট করা, বানানো। আর রিভ্যাম্প মানেই হচ্ছে নতুন করে গঠন করা, নতুন করে তৈরি করা। তাহলে এখানে সিনোনিম বলেছে, তাহলে রিফারবিশডের সিনোনিম হবে রিভ্যাম্প করা, নতুন করে তৈরি করা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব 22 কি বলছে দেখবো। 22 বলছে ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। দেখো ভেরি ইম্পর্টেন্ট, রবি বাস করে ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। দেখো অপশনগুলো কি বলছে, অ্যাগেইনস্ট মানে বিরুদ্ধে, হয় না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মিনিং আসছে না। অ্যাক্রস মানে হচ্ছে বরাবর, কোনো কিছুর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বোঝালে, মনে করো একটা রাস্তার আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত আড়াআড়িভাবে যাবো, তখন অ্যাক্রস হবে, ঠিক আছে। কোনো মাঠের মধ্যে দিয়ে আড়াআড়িভাবে আমি গেলে সেটা অ্যাক্রস হবে, কিন্তু এখানে অ্যাক্রস হবে না, বাস করি বরাবর হয় না। থ্রু মানে মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্যে দিয়ে যাবো, বনের মধ্যে দিয়ে বললে তাহলে অ্যাক্রস হবে না, এই থ্রু হবে মধ্যে দিয়ে। আই এম গোয়িং থ্রু আ ফরেস্ট, আমি যাচ্ছি একটা বনের মধ্যে দিয়ে, তাহলে এটা হবে না। বাই মানে দাঁড়া হবে, আবার বাই মানে পাশে হবে, আবার বাই মানে মধ্যেও হয়, ঠিক আছে, কোনো নির্দিষ্ট টাইমের মধ্যে। আই শ্যাল রিচ দেয়ার বাই 7 PM পজিটিভলি, আমি সেখানে পৌঁছাবো 7টার মধ্যে, সেখানেও বাই হবে, আবার বাই মানে দাঁড়াও হয়, ঠিক আছে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ হান্টার, বাঘটা মারা গেছিল একটা শিকারির দ্বারা, আবার বাই মানে পাশে হবে, তাহলে এখানে কি হবে, এখানে পাশে হবে। ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ডের পাশে ডেভিড বাস করে। ক্লিয়ার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, কোন শব্দটা সঠিকভাবে স্পেল করা আছে, ঠিক আছে, বানান আছে। এবার দেখবো মেসেজ। দেখো মেসেজ স্পেলিং আমরা জানি MESSAGE, প্রথমে ই তারপরে এ, MESSAGE, ই হবে, দুটো এস হবে আর এ হবে, MESSAGE। তাহলে দেখবো কোথায় আছে ME, দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, MESSAGE। তাহলে আজকে বোধহয় আর নেই। তাহলে এটা গেল হচ্ছে 2019-এর মেইন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেইন কোয়েশ্চেন পেপারের সলিউশন। এর পরের দিন আমরা আবার নতুন কোনো একটা এক্সামের আমরা ইংলিশ পেপার নিয়ে আমরা তার সমাধান আনবো বা সমাধান সলভ করব। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। Binglish, let's crack it together.